বন্ধুরা, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি নিয়ে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিব দারুচিনি, তেজপাতা, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এবার নেড়ে চেড়ে আমি মশলাটা আবারও কষিয়ে নিব। কষানোর পরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ধুয়ে রাখা লেয়ার মুরগির মাংস দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি অনুরোধ রইল, শুধু কমেন্ট করে যাবেন না, ভিডিওটা দেখবেন। তো আমিও আপনাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট করি। তো সবাই সবার পাশে থাকবেন, ইনশাআল্লাহ সবার জন্য ভালো হবে। তো নেড়ে চেড়ে আমি মাংসটা কষিয়ে নিব। রোজার দিনে ভিডিও করতে অনেক কষ্ট হয়, আসলে কি বলবো। আর আপনারা যদি শুধু কমেন্ট করে যান তাহলে খুবই খারাপ লাগে। তো আমি একটা আলু ধুয়ে কেটে দিয়ে দিলাম। মাংসের মধ্যে একটু আলু দিলে ভালোই হয়, তাই আলু দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো ভালো করে কষালে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়, ভালো লাগে, তাই মজাদার হয়, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে রান্না করে নিব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিয়ে এলাম।
রান্নাটা হয়ে এলে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।